সূর্য, তুই কি আমার জন্য নিজের পাখিদের ছেড়ে থাকতে পারবি? তুই আমার পাখিগুলোকে ঘেন্না করিস? হ্যাঁ, যা, আমি এখন থেকে তোকে ঘেন্না করি। যাও আর ঝটপট কাজটা শেষ করে আবার ফিরে এসো। সার্জেরাও বাবু পাখিদেরকে দিয়ে হত্যা করান। রেভেন একটু অ্যাগ্রেসিভ বার্ড হয়, ওরা একটু তাড়াতাড়ি রেগে যায়, কিন্তু ও কারুর হত্যা করতে পারে না। দাঁড় কাকের ঠোঁটের আঘাতে চিহ্ন ছিল মধুরিমার শরীরে। ইওর অনার, সঙ্গীতার বক্তব্য অনুযায়ী মধুরিমার ওর দাদা মদনের কাছ থেকে বিপদ ছিল। আমি শুধু ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলাম, আমি ওকে মারিনি। আপনার কাছে কোনো ব্যবস্থা রয়েছে এটা প্রমাণ করার? 11টা পর্যন্ত আমি আমার বন্ধু পঙ্কজের বাড়িতে ছিলাম। এবার কি বলবেন কেডি বাবু? এটা কি হচ্ছে? বরুণ, বরুণ ফোন কেন তুলছে না? বরুণ, কেডি সো, বরুণ, কেডি সো, রুম সার্ভিস ম্যাডাম। না, কিছু চাই না। আরে শোনায় না, আমি বরুণ বলছি। আরে তুমি আমার গলা চেনো না নাকি? আরে কি শোনায় না, 9টা বেজে গেছে, কোর্টে যাবে না? কি হয়েছে শোনায় না? তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে? বলো পঙ্কজ। সাহেব, সবার আগে এটা বলি যে মদন সত্যি কথা বলছে। আর সাহেব, দ্বিতীয় কথা, আমি সার্জেরাওকে কম করে 10 বছর ধরে চিনি। আর কাল রাতে মদন 11টা নাগাদ আমার সাথেই ছিল। মদন আমার বন্ধু আর নির্দোষ। সাহেব, এই সার্জেরাও পাখিদের ভাষা বলতে বা বুঝতেই শুধু পারতেন না, বরং উনি ওদের নিজের বশে করার কৌশলটাও উনি জানতেন। স্যার, ওই যে বলে না হিপনোটাইজ। আপনি পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন? সাহেব ওই হয় না যে কোনো মানুষকে হিপনোটাইজ করে তাকে দিয়ে যা খুশি করানো হয়, ঠিক ওইভাবেই সাহেব এই ধরনের পাখিদেরকেও এই হিপনোটাইজ করে যা খুশি করানো হয় তাদের দিয়ে। সাহেব, সুলতান শুধু একটা পাখি ছিল না, বরং একটা ভয়ানক দস্যুও ছিল। না জানিও কত নিরীহ মানুষকে প্রাণে মেরে ফেলেছে সাহেব। আর সাহেব, এইসব সুলতান ওই সার্জেরাওয়ের কথা মতো করেছিল। সাহেব, শুধু তাই নয়, সুলতানকে ও এটাও শিখিয়েছিল যে খুন করার পরে প্রমাণ কি করে মিটাতে হয়। সাহেব, সুলতান আমাদের মতন মানুষের কথা শুনতেও পারতো আর বুঝতেও পারতো। সাহেব, সুলতান একটা কাল, ও এমন এক কালো ছায়া যে কিনা মানুষের রক্ত আর মাংস খেতে পছন্দ করে, আর এইসব অভ্যেস ওকে করিয়েছে ও। সাহেব, আপনারা হয়তো ভাবছেন এটা সম্ভব নয়,
কিন্তু এটা সম্ভব। বাস্তবটা হলো এই স্যার, যে এই সার্জেরাও একজন টুকটাক করার মাস্টার। মিথ্যে কথা একদম বলবি না পঙ্কজ, অনেক বলেছিস। মিথ্যে নয়, সত্যি সাহেব। পাখিদের ভাষা বলা আর নিজের ইশারায় ওদেরকে দিয়ে কাজ করানোর পেছনে কোনো বিজ্ঞান কিংবা প্রাকৃতিক ব্যাপার নয় সাহেব। এই সব কিছু ওর টুকটাক করা, টুকটাক। সার্জেরাও, আমি সত্যের সঙ্গেই থাকি, সেটা তো তুমি ভালোভাবেই জানো। যদি এখনো তুমি চাও যে আমি তোমার কেসটা লড়ি, তোমাকে বাঁচানোর চেষ্টা করি, তো তাহলে তুমি জানো তোমাকে কি করতে হবে। দাদা, এটা সত্যি যে আমি পাখিদেরকে হিপনোটাইজ করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, কিন্তু বলো বলো, আমি শুনছি। কিন্তু এই কথাটা পুরোপুরি সত্যি নয়। বাকি সত্যগুলো কি বলো? দাদা, আমি পাখিদেরকে হিপনোটাইজ করার চেষ্টা করছিলাম, কিন্তু এতে আমি পুরোপুরি সফল হইনি। তুমি পাখিদের হিপনোটাইজ করতে চাও কেন? আমি একটা জায়গায় পড়েছিলাম যে হিপনোটাইজ করে মানুষের অনেক রোগ সারানো যায়, যেমন মানসিক রোগ। আমি ভাবলাম যে আমি পাখিদের ওপর এটা ট্রাই করব। হতে পারে যে যে পাখি খুব বেশি উত্তেজিত হয়ে যায় সে শান্ত হয়ে যাবে, শুধু এই কারণেই। ইউর অনার, আমার মনে হচ্ছে সার্জেরাওয়ের কোনো মানসিক রোগ রয়েছে। সার্জেরাও, আপনি আদালতকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। না সাহেব, আমি সত্যি বলছি। কেডি স্যার, এইবার আমি একেবারে সত্যি কথাই বলছি। এই যে পঙ্কজ, তুমি অভিযোগ এনেছো আমার মক্কেলের ওপর, সার্জেরাওয়ের ওপর, এটার কোনো সাক্ষ্য রয়েছে বা সাক্ষী রয়েছে যেটার সাহায্যে তোমার কথাটা প্রমাণিত হতে পারে? হ্যাঁ, আছে তো সাহেব। গত বছরের কথা, আমি অমলের বাড়ি গিয়েছিলাম তখন। আরে নে না ভাই, তুই তো কিছু খাচ্ছিস এখন আবার চিপস খাই আমার পেট ভরিয়ে দিবি? হ্যাঁ, তুইও তো খা। আরে আরে, এটা তো সুলতান, কিন্তু এখানে কি করছে? সাহেব, ওটা আমার বই ছিল। ওটাতে আমি পাখিদের ভাষা লিখে রাখতাম, যাতে যে কোনো মানুষ পড়ে সহজেই বুঝে যেতে পারে। সুলতান আমার খুব বিশ্বস্ত একটা পোষা কাক, যে আমাকে খুব ভালোবাসে। যদি কোনো মানুষ আমাকে ঘেন্না করে বা আমার সাথে খারাপ কিছু করে, তাহলে ও ভীষণ রেগে যায়। আর তাই ও কোনো মানুষের উপরে হামলাও করতে পারে, প্রাণঘাতী হামলা। অমল আমার বাড়িতে আমি না থাকা অবস্থায় চুরি করতে গেছিল আমার বইটা। ও ভেবেছিল ওকে কেউ দেখতে পায়নি, কিন্তু সুলতান ওকে দেখে ফেলেছিল। আর সুলতান তখন বইটা চুরি করতে ওকে দেখে ফেলে। সেজন্য সুলতান ওর বাড়িতে গেছিল আমার বইটা ফিরিয়ে আনার জন্য। তাহলে সার্জেরা বাবু, এটা বলুন, যখন মধুরিমা আপনার বাড়িতে আসে সম্পর্কটাকে ভাঙার জন্য, তখন কি সুলতান ওখানে ছিল? না। এর মানে সুলতানকে আপনি উস্কিয়েছিলেন মধুরিমাকে হত্যা করার জন্য, কারণ আপনি মধুরিমার উপর বদলা নিতে চাইছিলেন। না না সাহেব, সুলতান এমন করতেই পারে না। ও খুব ভালো শান্ত একটা পাখি, ও কাউকে খুন করতেই পারে না। সাহেব, ও মিথ্যে বলছে। আমার চোখের সামনে ওই সুলতান অমলের উপর হামলা করেছিল। ওই দুর্ভাগ্যবশত সাহেব, ওকে ওর কাজের প্রয়োজনে আবুধাবি যেতে হয়েছে, না হলে ও নিজেই সাক্ষী দিত। রিয়নার, সম্ভবত এটা আমার মক্কেল সার্জেরাওয়ের একটা দুর্ভাগ্য, যেই সময় আনমোল বিদেশে গিয়েছে। যাই হোক না কেন, সুলতান সার্জেরাওয়ের ভাষা বুঝতে পারতো কিনা, আর যদি বুঝতে পারতো তাহলে ওর কথা মতো কাজ করতে পারতো কিনা, এটা জানার জন্য আমার এরকমটা মনে হচ্ছে যে আমাদের
সার্জেরাওয়ের ফার্ম হাউসে যাওয়া উচিত আর খোঁজ নেওয়া দরকার ইওর অনার, যে অন্ততপক্ষে কতদূর পর্যন্ত পাখিদেরকে হিপনোটাইজ করা যেতে পারে। এই কেসের গোড়া পর্যন্ত পৌঁছতে হলে প্রথমে এটা খোঁজ করা অত্যন্ত জরুরি যে সত্যি কি পাখিদের দিয়ে এইভাবে খুন করানো যায় কি না। এই জন্য এই আদালত সার্জেরাওয়ের ফার্ম হাউসে গিয়ে স্বচক্ষে এটা দেখতে চাইবে যে সত্যি কি সুলতান সার্জেরাওয়ের হুকুম পালন করে কি না। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কোর্টের কাজ শুরু করা হোক। সার্জেরাও, যে কথাগুলো আমি বলবো সেটা ওই পাখিদের ভাষা অনুবাদ করে তুমি সুলতানকে বলে দেবে। সুলতানকে বলো যে ওখানে গিয়ে ওই পাতলা মতো বইটা এখানে নিয়ে আসতে। হ্যাঁ, আর এখন সুলতানকে বলো যে ওখানে গিয়ে ওই আলমারির উপর বসে পড়তে। এখন ওকে বলো যে ওই যে স্কেলটা ওখানে পড়ে রয়েছে, রুলার, ওটাকে ওঠাক আর এখানে এসে আমার হাতের উপর মারুক। ইওর অনার, কেডি বাবু ইচ্ছা করে এই কঠিন কাজটা করতে বলছে, যেটাও করতে পারবে না। কেন কঠিন কাজ কেন বলছেন এটাকে? আপনার বক্তব্য তো সুলতান আছড়ে কোনো একজন মহিলাকে হত্যা করে ফেলেছে, ওর জন্য তো এটা খুবই সহজ কাজ দিলাম আমি। ঠিক আছে, ছাড়ুন, কোনো ব্যাপার না, আপনি আটকালেন তো অন্য কোনো কাজ আমি দিচ্ছি। এই যে ফল পড়ে রয়েছে সার্জেরাও, সুলতানকে বলো যে ওখানে যাক আর ওই আপেল, সবুজ রঙের আপেল যেটা রয়েছে, লাল নয়, সবুজ রঙের আপেল, সেটা উঠিয়ে আনুক, আমার হাতে রাখুক। সুলতান! সুলতান, এ তো মারা গেছে। মরে গেছে? স্যার, এই কেসটা সব থেকে বড় প্রমাণটাই চলে গেল। এবার কি হবে? ওর মুখ দিয়ে তো ফেনা বেরোচ্ছে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে কেউ সুলতানকে বিষ খাইয়েছে। সুলতানের মার্ডার হয়েছে এটা তো একদম ঠিক, কিন্তু ওর খুনটা করলো কে? সেই যে মধুরিমা দেবীকে মেরেছে। মানে এটা যে হয়তো খুনির মনে হয়েছে যে যদি সুলতান সার্জারা সবকটা অর্ডার না মানে তাহলে এটা প্রমাণ হয়ে যাবে সুলতান কারোর খুন করতে পারে না, আর তার জন্য ও সুলতানকে মেরে ফেললো। প্রত্যক্ষদর্শীদের প্রাণ কিন্তু সবসময় বিপদের মধ্যে থাকে, আর কখনো কখনো প্রাণহানিও হয়ে থাকে। স্যার, আমি বুঝলাম না। মানে হলো যে এটা সম্ভব যে সুলতান আসল হত্যাকারীকে মধুরিমাকে হত্যা করতে দেখে ফেলেছিল, আর যখন ও এটা জানতে পারলো যে আমরা সুলতানকে সার্জেরাওর সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছি, তো ভয় পেয়ে গিয়েছিল যে কোনোভাবে ওই সুলতান সার্জেরাওকে সত্যিটা বলে দেবে না তো।
আর ঠিক এই কারণেই ও সুলতানকে হত্যা করে ফেলে। হ্যাঁ স্যার, এটা পসিবল। কেননা সার্জেরাও আর সুলতান তো নিজেদের মধ্যে কথা বলতে পারে। কিন্তু স্যার ওই সিক্রেটটা সুলতানের সঙ্গেই শেষ হয়ে গেছে, এবার কি করব? এই সময় আমাদের এইটার খোঁজ নেওয়া খুবই দরকার যে সার্জেরাওয়ের ওপর কোনো অভিযোগ এনে ওকে শাস্তি দেওয়ানোতে কার সব থেকে বেশি লাভ। কিন্তু স্যার এটা তো খড়ের গাদার মধ্যে সূঁচ খোঁজার মতো মুশকিল। আমার সাধারণ জ্ঞান আমায় এটা বলছে যে সেই ব্যক্তি যেই হোক না কেন তারও পাখিদের সম্বন্ধে জ্ঞান আছে। এই দেখুন ফরেন্সিক রিপোর্ট। স্যার কি লেখা আছে ফরেন্সিক রিপোর্টে? খুবই বিচিত্র বিষয় রয়েছে এখানে। সুলতানকে একটা বিশেষ ধরনের বিষ দেওয়া হয়েছিল কীটনাশকের সঙ্গে মিশিয়ে। এখানে এটা লেখা আছে যেটা এমন একটা বিষ যেটা খাদ্য আর পানীয়ের মধ্যে খুব সহজভাবে মিশে যায় আর ওই জিনিসটার স্বাদ বা রঙে কোনো রকম পরিবর্তন আনে না। ও মাই গড, সুলতান কি খেয়েছিল? কাঁচা আম। কাঁচা আমের মধ্যে দেওয়া হয়েছিল এই বিষটা। স্যার এই বিষাক্ত আম সুলতানকে কে দিয়েছিল খাওয়ার জন্য? সেটা তো আমি জানি না, কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট যে যেই ওকে আমটা খাওয়াক না কেন সুলতান তাকে কিন্তু চিনতে পেরেছে। চিন্তার বিষয় হলো এখানে যে ওই ব্যক্তি যেই হোক না কেন তার কাছে এই মরশুমেও কাঁচা আমটা এলো কোথা থেকে। আরে বলুন, এই আঙ্গুরবাড়ি এতটা বিস্তৃত গ্রাম তো বলে মনে হয় না, যেখানে অনেক দোকান থাকবে, যেখানে কীটনাশক পাওয়া যাবে। এখানে দুটোই হবে, কি মনে হয় তোর? হ্যাঁ স্যার, আমি খবর নিয়েছি। এখানে এরকম 3টে দোকান আছে যেখানে ফার্মিংয়ের জিনিসপত্র পাওয়া যায়। গিয়ে খোঁজ নেই ওই দোকানদারের কাছ থেকে যে সাম্প্রতিকতম কে ওই দোকান থেকে কীটনাশক কিনেছিল। ঠিক আছে স্যার। স্যার যেই পেস্টিসাইড মেশানো কাঁচা আমটা সুলতানকে খাইয়েছিল সে জানতো যে সুলতান কাঁচা আম পছন্দ করে, কিন্তু আমি এটা ভাবছি যে এই ঠান্ডার সময় কাঁচা আম পেলো কোথায়? ভেবো না, শোনায় না, খোঁজ খবর নিয়ে দেখো। আমি যাচ্ছি সার্জেরাওর সঙ্গে দেখা করতে। আচ্ছা দাদা, 3-4 দিন আগে এখানে কেউ পেস্টিগ্রিন পেস্টিসাইড কিনতে এসেছিল? পেস্টিগ্রিন? পরশু একটা ছেলে এখানে এসেছিল। এদের মধ্যে কেউ একজন কি? হ্যাঁ, এই ছেলেটাই তো। এর মুখটা আমি কি করে ভুলতে পারি? 250 গ্রাম পেস্টিগ্রিন আমার থেকে নিয়ে গেছে। সাহেব আমাকে মেরো না, আমাকে মেরো না। সব বলছি সাহেব, সব সত্যি বলছি। স্যার ওই কাঁচা আম আমি চুরি করেছিলাম আর বিষটাও আমি মিশিয়েছিলাম। কি কারণ ছিল এর পেছনে? আমার ভয় ছিল যে যে ওই সুলতান সার্জেরাওকে আমার সম্পর্কে না বলে দেয়। দেখো এইমাত্র এই যে তুমি আমাদেরকে বললে, হ্যাঁ সাহেব, এই সত্যটা তোমাকে আদালতে গিয়েও বলতে হবে, না হলে তো তোমার হয়ে গেল। আপনি যা বলবেন সাহেব আমি তাই করবো সাহেব। আমাকে জেলে ঢোকাবেন না সাহেব। সাহেব ইয়নার পঙ্কজ আদালতে তার বক্তব্য দাখিল করতে চায়। মিস্টার পাঠক, ওনার স্টেটমেন্ট তো অনেক আগেই রেকর্ড করা হয়েছে। আগে হ্যাঁ ইয়নার, কিন্তু এইবার ও সত্যি কথাটা বলতে চায়। বলো পঙ্কজ, কি বলতে চাইছিলে তুমি আদালতকে? আমি সাহেব আমি কিছু বলতে চাই না সাহেব। মিস্টার পাঠক, এটা কি? আপনার উইটনেস তো বোবা হয়ে গেছেন, উনি তো ওনার মুখই খুলছেন না। পঙ্কজ তুমি বলো, কি বলতে চাইছিলে তুমি আদালতকে? তুমি বলো। আসামি পক্ষের উকিল সাক্ষীর উপরে চাপ সৃষ্টি করছেন। অবজেকশন সাস্টেইনড। মিস্টার পাঠক, আপনি সাক্ষীর উপর প্রেসার করতে পারেন না। দেখো পঙ্কজ, তোমার দেওয়া কথাটা তুমি মেনে চলো, না হলে কিন্তু আমিও আমার দেওয়া কথা একদম পালন করবো না। তোমার বিরুদ্ধে যেই সাক্ষীগুলো রয়েছে আমার কাছে সেগুলোকে পেশ করবে এবং তোমাকে জেলে পাঠিয়ে দেবো। তুমি ভেবে নাও তুমি কি করবে। সাহেব
আমি সার্জেরাওয়ের সঙ্গে অনেক বছর ধরে কাজ করছি সাহেব। আমি জানতাম যে কোন পাখিটার কোন ফল পছন্দ আর সেটা কখন দিতে হয়। আমাকে ক্ষমা করে দিন সাহেব। আসলে ওই সুলতানকে বিষ আমি দিয়েছিলাম সাহেব। যখন ওর চোখের দিকে তাকালাম তখন আমার ভিতরে একটা পাপবোধ কাজ করতে থাকে। এমন মনে হচ্ছিল ওর চোখ আমাকে কিছু বলতে চাইছে, যে আমি তোমার কি ক্ষতি করেছি, আমাকে কেন মেরে ফেলছো। আমার মতন একজন অবলা পাখিকে মেরে তুমি কি সারা জীবন সুখী থাকতে পারবে? জজ সাহেব, আমি পুরো ভেঙে পড়ি। যেই পাখিকে আমি নিজের হাতে খাইয়েছি, জল খাইয়েছি, বড় করেছি, সাহেব ওকে আমি প্রাণে মারতে পারতাম না সাহেব। আর তাছাড়া স্যার, ওখানে আরো যেসব পাখিরা ছিল তারা সব ঘুরে ঘুরে দেখছিল। আমার মনে হচ্ছিল সাহেব ওরা সবাই একজোট হয়ে আমাকে মেরে না ফেলে। আমি ঘাবড়ে গিয়েছিলাম সাহেব। চলুন কয়েক মুহূর্তের জন্য আপনার এই বক্তব্যগুলোকে সত্যি বলে মেনে নিচ্ছি। তাহলে সর্বপ্রথম এই প্রশ্নটা ওঠে যে ব্যক্তিকে আপনি এতদিন ধরে চিনতেন, যে ব্যক্তির সঙ্গে আপনি কাজ করতেন, তার ক্ষতি করার চেষ্টা কেন করলেন আপনি? সাহেব, সার্জের সঙ্গে আমি আমার অপমানের বদলা নিতে চাইছিলাম। ও একদিন সবার সামনে আমাকে অপমান করে বের করে দিয়েছিল। তুমি কি মহান কাজ করেছিলে? হ্যাঁ সাহেব, ও আমার ফার্ম হাউস থেকে পাখি চুরি করে অন্য ফার্ম হাউসে গিয়ে বিক্রি করতো। তোকে কি বরণ করতে হবে নাকি? হ্যাঁ, তোর ভাগ্য ভালো যে তোকে পুলিশে দেওয়া হয়নি, আর সেটার জন্য এখনো আফসোস হয় আমার। ভুল হয়ে গেছে সাহেব, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু সাহেব, আমি এরকম মানুষ একদমই নই। এটা ঠিক যে হয়তো রাগের মাথায় কাউকে গালাগাল দিয়ে দিলাম, থাপ্পড়ও মারতে পারি, কিন্তু সাহেব এত বাজে ষড়যন্ত্র দেখুন, যদি আপনি নিচু মনের ব্যক্তি না হয়ে থাকেন পঙ্কজ, তাহলে এত নিচু একটা কাজ আপনি করলেন কেন? না, এই নিচু কাজটা আপনি স্বয়ং করলেন নাকি সম্ভবত অন্য কারোর কথা মতো এই কাজটা করলেন? কেউ করিয়ে নিল আপনাকে দিয়ে কাজটা? তোমাকে এতটাই ভীত অবস্থায় দেখে আমার বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেল যে কেউ তোমাকে দিয়ে কাজটা করিয়েছে। এখন তোমার সামনে দুটো বিকল্প রয়েছে। প্রথম হলো এই যে তুমি চুপ করে থাকো ঠিক এরকম ভাবে, আর যে তোমাকে দিয়ে কাজটা করিয়েছে তার শাস্তিটা তুমি নিজেই ভোগ করো। না না স্যার, না, তার নামটা আমাদেরকে বলে দাও আর নিজের শাস্তিটা একটু কম করে ফেলো। কি করতে চাইবে তুমি? বলো বলো, কে ছিল সেই লোকটা? বলে ফেলো, উগড়ে দাও। সাহেব, ওর নাম হলো সাহেব মদন। সাহেব মদন। মদন মদন মদনই অর্ণা। সাহেব, ও আমার বাড়িতে এসেছিল। মদন, এত রেগে আছিস? আমার রাগের কারণ হলো সার্জেরাও। সার্জেরাও? হ্যাঁ। কেন, কি করেছে ও? সে সব আমি তোকে বলবো, কিন্তু তার আগে তোকে আমার একটা কাজ করতে হবে পঙ্কজ। সেটা কি? তুই সার্জেরাওকে অনেকদিন ধরে চিনিস না? হ্যাঁ। তুই ওর সাথেই থাকতিস তো? তুই আমাকে ওর সম্পর্কে সব কিছু বলবি, প্রত্যেকটা ডিটেল। হ্যাঁ, এত বছর ধরে কাজ করছি, অনেক কিছুই জানি। কিন্তু তুই কি জানতে চাস বল? আমি এটা জানতে চাই যে ও কি জাদুটোনা তুকতাক এসব কিছু করে? তুকতাক? আমি শুনেছি যে ওর কালো কাক ওই সুলতানের সাহায্যে জাদুটোনা তুকতাক করে। কিন্তু তুই এসব কেন জিজ্ঞাসা করছিস? কারণ আমি ওর সর্বনাশ করে দিতে চাই। ও যা করেছে সেটা আমি কোনোদিন ভাবিনি। ও আমার বোনের দিকে নজর দিয়েছে, কিন্তু আমিও মধুরিমার সাথে সার্জেরাওয়ের কোনোদিন বিয়ে দেব না। সার্জেরাও আর তোমার বোন? হ্যাঁ, আমার বোন। আমি আমার বোন মধুকে অনেক বুঝিয়েছি, কিন্তু ওর মাথা থেকে সার্জেরাওয়ের ভালোবাসার ভূত কিছুতেই যাচ্ছে না। তাই আমাকে সার্জেরাওয়েরই কোনো ব্যবস্থা করতে হবে পঙ্কজ। কি মদন বাবু, এখন আপনি নিজেকে বাঁচাতে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, আমি বলতে চাই স্যার।
স্যার আমি এটা বলতে চাই যে আমি আমার বোন মধুরিমাকে খুন করিনি। আর আমি তো বারবার এটাই বলবো যে তুমি নিজে মধুরিমাকে হত্যা করেছো। ইওর অনার, কাল আমার সহায়ক মধুরিমার বাড়িতে গিয়েছিল। সেখানে ওরা পাখির এই নখটা পেয়েছে। এটা আসল নয়, নকল একটা নখ ইওর অনার। কোনো মানুষ এটাকে বানিয়েছে। আর এইটা দিয়েই মধুরিমার উপর বারবার আঘাত করা হয় আর তাকে হত্যা করা হয়েছে। আর সাক্ষী চাই আপনার, পেশ করবো এখানে নাকি? এটা মিথ্যে স্যার, এটা মিথ্যে। আমি কোনো নকল ঠোঁটের কথা জানি না। আমি শুধু এই অপরাধটাই করেছি যে আমি পঙ্কজকে টাকা দিয়েছি এই সার্জের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল স্যার যে আমার বোনকে খুন সার্জেই সুলতানকে দিয়ে করিয়েছে। যাও আর ঝটফট কাজটা শেষ করে আবার ফিরে এসো, যাও। তুমি এখানে কি করে সুলতান? সুলতান! আর আমি এটাই কোর্টে প্রমাণ করতে চাইছিলাম যে আমার বোনের খুনি আর অন্য কেউ নয়, খুনি হলো সার্জে। এর থেকে বেশি আমার আর কোনো অপরাধ নেই স্যার। আমি শুধু আমার বোনের খুনিকে শাস্তি দিতে চাইছিলাম। এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। বরুণ, আমাদের শেষ প্রমাণও চলে গেল। তোমার মনে হয় আমরা এই কেস জিততে পারবো? অফকোর্স জিততে পারবো। আমাদের কাছে এখনো একটা বড় সূত্র আছে। কোন সূত্র? ওই পাখিটার পোস্টমর্টেম রিপোর্ট। ব্যাস একবার আমরা ওর মৃত্যুর কারণ আর মৃত্যুর এক্স্যাক্ট টাইম জানতে পেরে যাই, কেডি স্যার এই কেসটা সহজেই সলভ করে দেবেন। বেচারা সুলতান, আমার খুব খারাপ লাগছে। যখন কোনো পশুকে মানুষের স্বার্থপরতার মূল্য দিতে হয়, একটা মানুষ বছরের পর বছর ওর ওপর এক্সপেরিমেন্ট করলো, আর একজন এক্সপেরিমেন্টের লাভ নিল, আর একজন তোকে মেরেই ফেললো, কেননা তার নিজের যোগ্যতার উপর ভরসা উঠে গেছিল। স্যার, আপনি তো জানেনই যে আমি পশু পক্ষীদের ভালোবাসি। ওদের ভাষা বোঝা জানা এটাই আমার শখ। এখন তো এতটাই এক্সপার্ট হয়ে গেছি, ওদের সাথে কথা বলে আমি ছোটখাটো কাজও করিয়ে নিতে পারি। রেভেন একটু অ্যাগ্রেসিভ বার্ড হয়, ওরা একটু তাড়াতাড়ি রেগে যায়, কিন্তু ও কারোর হত্যা করতে পারে না। আমি শুধু ওকে টানে মেরে ফেলার হুমকি দিয়েছিলাম, শুধু হুমকি। আমি ওকে মারিনি। যেই পাখিকে আমি নিজের হাতে খাইয়েছি, জল খাইয়েছি, বড় করেছি, সাহেব ওকে আমি প্রাণে মারতে পারতাম না সাহেব। একদিন এরকম কাটেনি যেদিন আমরা কথা বলিনি বা দেখা করতাম না। আমরা নিজেদের সমস্ত সিক্রেট শেয়ার করতাম। ক্ষমা চেয়ে নিচ্ছি সঙ্গীতা দেবী, আমি এখনো পর্যন্ত আপনার বন্ধুর আসল হত্যাকারীকে ধরতে পারিনি। দেখুন স্যার, আমি যতটা জানতাম আমি বলে দিয়েছি আপনাকে। হ্যাঁ, মানে আপনি বলে তো দিয়েইছেন সবকিছু আমাকে। তাছাড়াও কি মনে হয় আপনার এই সার্জেরাও হত্যাকারী হতে পারে? না স্যার, সার্জু তো মধুকে ভালোবাসতো। তো হ্যাঁ, ভালো তো বাসতোই। আপনিও কি ভালো ভালোবাসেন কাউকে? কি না, মানে এমনি জিজ্ঞেস করছি আমি, আমার মনে প্রশ্নটা জাগছে তাই। ভালোবাসার কথা উঠলে যখন। দেখুন, আপনি যদি সেই রাতে আপনার বান্ধবীর সঙ্গে থাকতেন তো সম্ভবত তাকে প্রাণে বাঁচাতে পারতেন তো, তাই না? কেন না? যদি আমরা সেদিন একসঙ্গে থাকতাম তাহলে কিছুতেই খুনটা হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি ছিলেন না, আপনি বাঁচাতে পারলেন না তাকে।
সঙ্গে তো ছিলেন না, কিন্তু ফোন আপনি বললেন আমাদের যে উনি করেছিলেন আপনাকে। স্যার ও তো কল করেছিল সন্ধেবেলা, কিন্তু ও দাদার কথা বলছিল। সঙ্গীতা, ও আমাকে মেরে ফেলবে। কি? কে মেরে ফেলবে? আমার দাদা, মদন দাদা আমাকে মেরে ফেলবে সঙ্গীতা। এখন দেখুন, দুর্ভাগ্যবশত মদনের বিরুদ্ধেও আমি এখনো পর্যন্ত কোনো সাক্ষ্য বা সাক্ষী পেশ করতে পারিনি এখনো পর্যন্ত। তো কোথায় ছিলেন আপনি সেই সময় যখন ফোন করেছিলেন মধুরিমা আপনাকে? স্যার আমি মার্কেট গেছিলাম কিছু বাড়ির জিনিস কিনতে। আচ্ছা, বাড়ির জিনিসপত্র কিনতে গিয়েছিলেন। তো কি বলেন আপনি, কটার সময় ফোন এসেছিল আপনার কাছে? স্যার আপনি এরকম প্রশ্ন কেন করছেন? জিজ্ঞেস করছি এই কারণে, দেখুন আমার এরকম মনে হচ্ছে যে আসল হত্যাকারী যে আছে সে এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন। আর যদি আপনি আমার প্রশ্নগুলোর সঠিক সঠিক উত্তর দেন তো আমি ওই হত্যাকারীকে ধরে ফেলতে পারবো। আপনার সাহায্য চাইছি আমি। কি সময় বলেছিলেন আপনি, কখন মধুরিমা আপনাকে ফোন করেছিলেন? এই ধরুন প্রায় 6টা 6:30 নাগাদ। কি বলেছিলেন আপনি? 6টা থেকে 6:30 সকালবেলা? সন্ধেবেলা। সন্ধেবেলা 6টা 6:30 নাগাদ। তো বিচিত্র বিষয় এটা যে মধুরিমার যেই ফোন রেকর্ডস আমরা যেটা পেয়েছি সেটা, যেটার কপি জজ সাহেবের টেবিলের ওপর, স্যার আপনার টেবিলের ওপর রাখা আছে, সেইটা অনুযায়ী তো মধুরিমা আপনাকে ফোনটা করেনি। আর আপনার ফোন রেকর্ডস অনুযায়ী আপনি ফোন করেছিলেন মধুরিমাকে সেদিন এই 8টা থেকে 8:30টার মধ্যে আপনি ফোন করেছিলেন। মনে পড়েছে, আমি আমার সার্ভারের ম্যাচিং ওড়না পাচ্ছিলাম না, এই জন্য আমি ওকে ফোন করেছিলাম যে কোথায় পেতে পারি আমার সার্ভারের ম্যাচিং ওড়না। তো পাওয়া গেল হত্যাকারী, না মানে ওই হাতের মুঠোয় চলে আসবে আর কি। তো এটা বলুন যে আপনি ওই দিন সন্ধ্যায় ওই সার্জারাওয়ের বাড়িতে গিয়েছিলেন কি আপনি? না, আমি কেন যাব ওর বাড়ি? কেন না, যেতেই পারেন, ভালোবাসতেন আপনি আপনার বান্ধবী ওনাকে। হতে পারে যে কোনো উপহার রেখে গিয়েছিলেন, কোনো প্রেমপত্র বা কোনো স্মৃতি, কিছু এরকম কিছু দিতে গিয়েছিলেন আপনি। না, আমি যাইনি। আর যদি আমার দেওয়ার থাকতো তাহলে জেলে যেতাম, ওর বাড়ি কেন যাব? ইওর অনার, আসল হত্যাকারীর তো খোঁজ পেয়ে গিয়েছি আমি, কিন্তু আমি নিজের মুখে তার নামটা উচ্চারণ করব না। আমি চাইব যে লোবো আমাদের তার বিষয় বলুক। এই লোবোটা আবার কে? ইওর অনার, লোবো সার্জারাওয়ের আরো একটা পাখি। যেহেতু এই মামলায় একটা পাখির ওপর অভিযোগ আনা হয়েছিল, তাকে দোষী বলা হয়েছিল, তো আমি ভাবলাম যে কেমন হয় এই কেসটাকে সমাধান করার জন্য অন্য কোনো পাখির সাহায্য নেওয়া হোক, সহায়তা নেওয়া হোক। সর্বপ্রথম আমি সার্জারাওর সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলাম। ইওর অনার, সার্জারাও, আমার এটা মনে হয় যে তোমার সাহায্য তুমি নিজেকেই নিজে করতে পারো। মনে হলো এই যে আমি চাইছি যে তুমি এই ডিক্টাফোনে পাখিদের ভাষায় কোনো প্রশ্ন এখানে রেকর্ড করো। কেমন প্রশ্ন দাদা? এটা জিজ্ঞেস করো যে যেদিন সুলতানের মৃত্যুটা হয় সেদিন কি সুলতানকে তুমি কাউকে খাওয়াতে দেখতে পেয়েছিলে? ইওর অনার, যেরকম ভাবে আমি সার্জারাওয়ের পাখিদের এই ভাষা এই টেপ রেকর্ডারে রেকর্ড করেছিলাম, সেরকম ভাবেই আমি লোবোর উত্তরটাও ওর ওই ভাষাতে আমি রেকর্ড করেছি এখানে। আমি চাই যে সার্জারা আমাদের বলুক যে লোবো অন্ততপক্ষে কি বলল। সাহেব, লোবো বলছে যে
সেদিন ওখানে একটা মেয়ে এসেছিল। সে সাদা রঙের প্লেটে কিছু আমের টুকরো কেটে সুলতানকে খেতে দিয়েছিল। আম কাটার সময় তার আঙুল কেটে যায়, ফলে রক্ত বেরোচ্ছিল আঙুল থেকে। তাই সে কিচেনের ন্যাপকিন নিয়ে আঙুল মুছেছিল। এটা কি করে হতে পারে? এটা একটা মন গড়া গল্প, ইওর অনার। এটা কি বিষয় প্রসিকিউটর বাবু? না মানে আপনি এতক্ষণ ধরে চুপচাপ বসে রয়েছেন, তাই একবার তো আপনাকে আটকাতে হবে, তাই না? ইওর অনার, এটা মন গড়া কোনো গল্প নয়, কেননা ওই মেয়েটি যেই কাপড়টা দিয়ে নিজের রক্তটা মুছেছিল সেটা হলো এইটা, ইওর অনার। এটা সার্জেরাওর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এখন এখন প্রশ্ন এটা উঠছে ইওর অনার, যে সেই মেয়েটি আসলে কে, যার আঙুল কেটে গিয়েছিল, যার আঙুলের রক্তটা এখানে কাপড়ে রয়েছে? আপনি কি বলতে পারবেন? দেখুন, আমি জানি সঙ্গীতা দেবী যে আপনার আঙুলটা কেটে যাওয়া অবস্থায় রয়েছে, আর আপনিও জানেন এটা, যে যদি আমি ফরেন্সিককে দিয়ে কাপড়ে লেগে থাকা রক্তের পরীক্ষাটা আপনার রক্তের সঙ্গে করাই, তো সেই দুটো মিলে যাবে। এখন আপনি কি চান আমি এই কষ্টটা করি? হ্যাঁ, আমি মেরে ফেলেছি মধুরিমাকে। ও আমার ভালোবাসাকে কেড়ে নিচ্ছিল। আমি একটা ট্যাক্সিড্যাম ল্যাবে কাজ করি, ওখানকার অ্যাসিস্ট্যান্ট। সেখানেই আমার আলাপ সরজুর সাথে হয়, আর আমি সরজু আর মধুর আলাপ করিয়েছিলাম। দু সপ্তাহের বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল। আর কেউ আমার কথা একবারের জন্য ভাবলো না, কিন্তু আমি ভাবলাম, নিজের ভালোবাসার বলি দিলাম। যখন সরজু মধুর খেয়াল রাখতো, আমার রক্ত গরম হয়ে যেত। যখন মধু সরজুকে ছেড়ে দিল, ওর সম্পর্ক ভেঙে দিল, আমি খুশি হয়েছিলাম যে এবার সরজু আমার হয়ে যাবে। আমি সরজুর মনে নিজের জায়গা তৈরি করে নেব। কিন্তু সরজুও কম ছিল না। ও মধুকে চিঠি লিখলো, আর ওই চিঠিতে লেখা ছিল, যদি মদন ওদের প্রেমের মাঝখানে আসে তো 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 সরজু আরও পালিয়ে বিয়ে করে নেবে। ওই চিঠিটা সুলতানকে দিয়ে পাঠায়, কিন্তু ওই চিঠিটা আমার হাতে পড়ে যায়। একটা শেষ সুযোগ ছিল আমার কাছে নিজের ভালোবাসাকে পরিণাম দেওয়ার জন্য। আমি মধুকে ফোন করি, আর আমি ওকে বলি যে আমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি সমস্ত প্রস্তুতি নিই আর ওর বাড়ি চলে যাই। তুমি
সুলতান। আমার বুদ্ধি আমার মনের বশে চলে এসেছিল। আমি সূর্যকে এত ভালোবাসতে শুরু করলাম চোখে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। আমি যা কিছু করেছি আমার তার জন্য কোনো ভয় নেই, আর না কোনো আফসোস হচ্ছে। আজ আমি সবার সামনে স্বীকার করছি যে আমি সূর্যকে ভালোবাসি। সূর্য, I love you. সঙ্গীতা দেবী, ভালোবাসা একটা ভালো কাজ, আর নিজের ভালোবাসাকে পাওয়া একটা সরল ইচ্ছা। কিন্তু ভালোবাসা পাওয়ার লোভে যা কিছু করে ফেলা এটা অমানবিক। The defense rests, Your Honor. সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্যর উপর বিচার করে এই আদালত সার্জেরাওকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর সঙ্গীতার ওপর মধুরিমাকে খুন করবার জন্য মোকদ্দমা চালানোর আদেশ দিচ্ছে। The case is closed. কনগ্রাচুলেশন। ধন্যবাদ। ভালোবাসা একটা ভালো ভাবনা, কিন্তু ভালোবাসাকে পাওয়া একটা সরল ইচ্ছা। কিন্তু ভালোবাসা পাওয়ার লোভে যে কোনোভাবে নিচে নেমে যাওয়া এইটা অমানবিক। কেননা ভালোবাসা দিয়ে যুদ্ধ জেতা যেতে পারে, কিন্তু যুদ্ধ দিয়ে ভালোবাসা না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.